আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম দুপুরের রান্না। আমি আজকে পাঙ্গাস মাছ, আলু, ফুলকপি দিয়ে রান্না করব। এজন্য যা, যা লাগবে সব কাছাকাছি নিয়ে নিয়েছি। এই যে দেখতে থাকুন। পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো আর স্পাইসি যা। আদা বাটা লাগবে, ভাজা জিরার গুঁড়ো, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনে গুঁড়া, লবণ আর তেল। দেখতে থাকুন। এক্ষুনি মাছ ভাজা বসিয়ে দিব। প্রথমে চুলাটা জ্বালিয়ে দিই। এইদিকে পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হতে থাক আর তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব মাছ। বিসমিল্লাহ। আমার এই মাছটাতে খুবই তেল। ঢেকে রাখি। এখন মাছটাকে উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গিয়েছে। এই যে আমার উল্টানো শেষ। এখন আরেকটু হলে নামিয়ে ফেলবো। ঢেকে রাখি ফুটে, তেলে ছিটে আসে। মাছ ভাজা শেষ। এখন এই তেলের মধ্যে আমি ফুলকপি, আলু ভেজে নিব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। কিছুক্ষণ পরে একটু ঝোল দিয়ে আমার তরকারিটা কষানো শেষ। এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে আসলে মাছ আর টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ। পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। আলু কপি সিদ্ধ হবে, এর জন্য একটু বেশি দিয়ে দিলাম। শীতের পাঙ্গাস মাছ আর ফুলকপি। আমার রান্নাটা কেমন হয় সবাই বলবেন কমেন্ট করে। আমার তরকারিটার বলক চলে আসছে। এখন দিয়ে দেব মাছ, কাঁচামরিচ, টমেটো।
এখন অনেক সময় লাগবে। হতে থাক। এই তো আমার তরকারিটা হওয়ার পথে। এখন জিরা ফাঁকি আর দিয়ে দিব ধনে গুঁড়া। আর দিয়ে দিই ধনিয়া পাতা। আমার তরকারিটা দেখতে তো খুব ইয়াম্মি লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। শেষ হয়ে গিয়েছে আমার ফুলকপি পাঙ্গাস মাছ রান্না। সবাই দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।